আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি অনেক কিছু রেডি করে নিয়েছি। কি রান্না করবো বলো তো? গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করবো আজকে আমি। চুলায় পাতিল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। সরিষার তেল তো এর জন্য ফুলে উঠতেছে। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা মরিচ, গোটা শুকনো মরিচ, আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনের ফাঁকিটা পানিতে মিক্স করে রাখছি, ওটা দিয়ে দেবো এখন। এটা এখন দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে পরে মাংস দিয়ে দিব। আর আমি বুটের ডালটা সেদ্ধ করে নিচ্ছি, সেই জন্য আমার চিন্তাটা কম। এটা বেশি কষাতেও হবে না, সেদ্ধও করতে হবে না, হালকা সেদ্ধ করলেই হয়ে যাবে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষাবো। মশলা দিয়ে ভালো করে মেখে নাড়াচাড়া করে ওটা ঢেকে দেব। ঢেকে ওটা ভালোভাবে আমি কষায় নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো, বুটের ডালটা দিয়ে দেব। তারপর আরেক চুলায় আমি গরম পানি দিয়ে রাখছি ঝোল দেওয়ার জন্য। বুটের ডালটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ করা, এটা বেশিক্ষণ কষাতে হবে না। এখন আমি ঝোল দিয়ে দেব। গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন আমি আরেক চুলায় চাপড়ি বানাবো বন্ধুরা। আজকে আমি গরুর মাংস দিয়ে চাপড়ি দিয়ে খাবো। সবাই তো হাঁসের মাংস দিয়ে চাপড়ি দিয়ে খায়, কিন্তু আমি গরুর মাংস দিয়ে চাপড়ি দিয়ে খাবো। এক চুলায় গরুর মাংস হচ্ছে আর এক চুলায় চাপড়ি হচ্ছে। আমার গরু মাংস রান্না শেষ অলরেডি। এখন চাপড়িটা হলেই বন্ধু আমরা খাবো। হয়তো ভালো লাগবে গরুর মাংস দিয়ে চাপড়ি। গরুর মাংসটা আমি অনেক ঝাল করে রান্না করছি। আমার মেয়ে অনেক ঝাল পছন্দ করে বন্ধুরা, ও অনেক ঝাল খেতে পারে। সেই জন্য আমার গরু মাংসটা অনেক ঝাল করে রান্না করছি। কালার দেখলেই তোমরা বুঝতে পারবা যে গরু মাংস কালারটা কি টসটসা হয়েছে, একদম ঝাল। কালারটা অনেক লাল হয়েছে। আমার চাপটিও হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা খাবো। আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করো বন্ধুরা সবাই।